হ্যালো বন্ধুরা, স্বাগতম আমার চ্যানেলে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটা অসাধারণ মুভির গল্প, যেটা আমি সম্প্রতি দেখেছি। এটা 2010 সালে অ্যানিমেটেড মুভির লাইভ অ্যাকশন রিমেক। যারা ড্রাগন অ্যাডভেঞ্চার আর ইমোশনাল গল্প পছন্দ করেন তাদের জন্য এই মুভিটা একদম পারফেক্ট। তাহলে চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্পটা শুরু হয় বার্ক নামের একটা দ্বীপে, যেখানে ভাইকিংরা বাস করে। এই ভাইকিংদের সবচেয়ে বড় শত্রু হলো ড্রাগন। ড্রাগনরা প্রায় দ্বীপে হামলা করে, গবাদি পশু চুরি করে আর ঘরবাড়ি পুড়িয়ে দেয়। এই দ্বীপের প্রধান হলেন স্টাইক দ্য ভাস্ট, যিনি একজন শক্তিশালী ভাইকিং নেতা। তার ছেলে হিকাপ তার বাবার মতো শক্তিশালী বা যোদ্ধা নয়। সে একটু দুর্বল, কিন্তু খুবই বুদ্ধিমান এবং উদ্ভাবনী। সে সবসময় নতুন নতুন যন্ত্র বানায়, যা দিয়ে ড্রাগন ধরার চেষ্টা করে। একদিন ড্রাগনদের একটা হামলার সময় হিকাপ তার বানানো একটা যন্ত্র বলাস লঞ্চার দিয়ে একটা রেয়ার নাইট ফিউরি ড্রাগনকে আঘাত করে। এই নাইট ফিউরি হলো সবচেয়ে রহস্যময় আর ভয়ানক ড্রাগন, যাকে কেউ কখনো ধরতে পারেনি। কিন্তু দুঃখের বিষয়, কেউ হিকাপের কথা বিশ্বাস করে না। তাই সে এক জঙ্গলে যায় ড্রাগনকে খুঁজতে। সেখানে সে ড্রাগনটাকে পায়, যার নাম পরে সে রাখে টুথলেস। কিন্তু হিকাপ টুথলেসকে মারতে পারে না। সে দেখে টুথলেস আহত এবং অসহায়, তাই সে টুথলেসকে মুক্ত করে দেয় এবং তার সাথে বন্ধুত্ব গড়ে তোলে। হিকাপ আর টুথলেসের মধ্যে একটা অসাধারণ বন্ধুত্ব গড়ে ওঠে। হিকাপ আবিষ্কার করে যে ড্রাগনরা আসলে ভয়ঙ্কর নয়, তারা শুধু ভুল বুঝাবুঝির শিকার। সে টুথলেসের জন্য একটা কৃত্রিম লেজ বানায়, যাতে সে আবার উড়তে পারে। এই সময় হিকাপের সাথে জড়িয়ে পড়ে অ্যাথিস্ট, যিনি একজন শক্তিশালী ভাইকিং যোদ্ধা। প্রথমে অ্যাথিস্ট হিকাপের ওপর রাগান্বিত হয়, কিন্তু পরে সে টুথলেসের সাথে বন্ধুত্ব দেখে হিকাপের পক্ষে চলে আসে। এদিকে স্টাইক আর ভাইকিংরা ড্রাগনদের বাসা খুঁজে বের করতে চায়, যাতে তারা ড্রাগনদের চিরতর ধ্বংস করতে পারে। কিন্তু হিকাপ জানতে পারে যে ড্রাগনরা আসলে একটা বিশাল ড্রাগন রেড ডেথের নিয়ন্ত্রণে আছে। সে তাদের হামলা করতে বাধ্য করে। স্টাইক আর ভাইকিংরা টুথলেসকে বন্দি করে ড্রাগনের বাসার দিকে যায়। হিকাপ আর তার বন্ধুরা, যারা এখন ড্রাগনদের সাথে বন্ধুত্ব করেছে, তাদের পিছু নেয়। তারা ড্রাগনদের সাথে মিলে রেড ডেথের বিরুদ্ধে লড়াই করে। হিকাপ আর টুথলেসের মধ্যে অসাধারণ টিমওয়ার্ক দেখা যায়। তারা একসাথে রেড ডেথকে পরাজিত করে। এই যুদ্ধে হিকাপ গুরুতর আহত হয়, কিন্তু টুথলেস তাকে বাঁচিয়ে নেয়। ভাইকিংরা বুঝতে পারে যে ড্রাগনরা তাদের শত্রু নয়। বার্ক দ্বীপের ভাইকিং আর ড্রাগনরা একসাথে শান্তিতে বসবাস শুরু করে। এই মুভিটা আমার কাছে সত্যি অসাধারণ লেগেছে। গল্পটা ইমোশনাল, অ্যাকশন, দৃশ্যগুলো দারুণ, আর টুথলেসের সাথে হিকাপের বন্ধুত্ব মন ছুঁয়ে যায়। সিজিআই এবং ভিজুয়াল ইফেক্টগুলো ছিল অসাধারণ। তবে যারা অ্যানিমেটেড মুভিটা দেখেছেন তাদের কাছে এটা একটু পুনরাবৃত্তি মনে হতে পারে।